This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূল এক মাসের মধ্যে শেষ হয়ে যাবে সেটা ভাবতে পারেনি। গতকাল রিষড়ায় এসে বললেন নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বুধবার হুগলির রিষড়ায় বঙ্গীয় প্রদেশ মারোয়ারি সম্মেলনে আসেন অগ্নিমিত্রা পাল। সেখানে তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন ভয় আউট ভরসা ইন। আজকে তারা 15 বছর ধরে ভয় দেখিয়ে এসেছে, তারা সব আজকে শ্রীঘরে জেলের ভিতরে গেছে। যারা গেছে আর যারা যায়নি তাদেরও খাতা খোলা হবে। পাপের ঘোড়া পূর্ণ হয়ে গিয়েছিল। আমাদের সনাতন ধর্মে বলা হয় এই জন্মেই আমাদের পাপ বা পুণ্যের হিসেব হয়ে যাবে। বিগত সরকার তারা একসময় ভেবেছিল এবং তাদের সঙ্গে আমাদেরও মনে হতো সত্যি কি এই সরকারটাকে উৎখাত করতে পারবো। পুলিশ প্রশাসন টপ টু বটম তাদের সাথে আমরা কি পারবো? কিন্তু পারলাম। শুধু যে নতুন সূর্যোদয় হলো তা নয়, এই পার্টিটাই যে এক মাসের মধ্যে শেষ হয়ে যাবে সেটাই ভাবতে পারেনি। বাড়ির ভিত যদি শক্ত না হয় তাহলে সামান্য ভূমিকম্পেই সেই বাড়ি পড়ে যাবে। আগের সরকারে না ছিল কোনো আদর্শ, না কোনো নীতি। মানুষ, বাংলার মানুষ আমাদেরকে যে ভরসা দিয়েছে, আমাদের উপর যে আস্থা সম্মান দিয়ে এনেছেন, বিশ্বাস করুন আমরা আপনাদেরকে ঠকাবো না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে 24 ঘন্টা 365 দিনই বাংলার মানুষের জন্য কাজ করব। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আমার বক্তব্যের আগে বললেন যে এখানে খুব ভয়ের পরিবেশ। আমি জানি না আমার সম্মানীয় বিধায়করা এখানে রয়েছে এই কথার সাথে একমত হবেন কিনা। মাননীয় প্রধানমন্ত্রী তো বলে দিয়েছেন ভয়ের আউট ভরসা ইন। আজকে যারা 15 বছর ধরে ভয় দেখিয়ে এসেছে তারা সব আজকে শ্রীঘরে, তারা জেলের ভিতরে যাচ্ছে। যারা গেছে আর যারা যায়নি তাদেরও খাতা খোলা হয়েছে। পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছিল এবং আমাদের সনাতন ধর্মে বলা হয় না যে এই জন্মেই আপনার পাপ বা পুণ্যের হিসেব হয়ে যাবে। তাই আগের যে সরকার, বিগত সরকার, তারা এক সময় ভেবেছিল তাদের সঙ্গে আমাদেরও হয়তো মনে হতো যে সত্যি কি কোনোদিন এই সরকারটাকে উৎখাত করতে পারবো। পুলিশ তাদের সাথে, প্রশাসন তাদের সাথে, টপ টু বটম বিউরোক্রেসি সবাই তাদের সাথে, আমরা কি পারবো? কিন্তু শুধু যে পারলাম, শুধু যে নতুন সূর্যোদয় হলো তাই নয়, এই পার্টিটাই যে এক মাসের মধ্যে শেষ হয়ে যাবে সেটাই ভাবতে পারিনি। আপনি এটাই বলে যে দলের যেমন একটা বাড়ির মতো, বাড়ির যদি ফাউন্ডেশন না হয়, তার ভিতটা যদি শক্ত না হয়, তাহলে সামান্য ভূমিকম্পে সেই বাড়ি পড়ে যাবে। আজকে আগের সরকার, আগের পার্টিও তাদের না ছিল কোনো আদর্শ, না নীতি, না দর্শন। এবং আপনারা বাংলার মানুষ আমাদেরকে যে ভরসা দিয়ে, আমাদের উপর যে আস্থা সম্মান দিয়ে এনেছেন, বিশ্বাস করুন আমরা আপনাদেরকে ঠকাবো না। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে 24 ঘন্টা 365 দিনই আপনাদের জন্য, বাংলার মানুষের জন্য কাজ করব।